আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন। দূর এবং কাছে এসে যেখানে আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব দারুণ একটি ভিডিও হতে চলেছে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং সেই সাথে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনার ইউটিউব চ্যানেলে গ্রোথ যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার হাতেও কিন্তু ব্যাপারটা নিহিত, অর্থাৎ আপনার কাছেও কিছু কিছু জিনিস ডিমান্ডিং করে। তাহলে কি করতে হবে বন্ধুরা? একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন, তো ইউটিউব চ্যানেল গ্রোথিংটা রেট যে একটা সিস্টেমটা, সেটা কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যে কোয়ালিটির ভিডিও বানান না কেন, যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, সেটা কিন্তু নিয়মতান্ত্রিক আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। অর্থাৎ নিয়মতান্ত্রিক ইউটিউবে কাজ করার কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি প্রতিদিন কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং সেটা আপনার মেনটেন্স করতে যাতে হবে। তাহলে দেখবেন ইমপ্রেশনটা বেড়ে যাবে। আর ইমপ্রেশনটা যখনই দেখবেন ইউটিউবে বেড়ে গেছে, আস্তে 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 দিনের পর দিন আপনার যখনই বাড়বে, তখন দেখবেন আপনার চ্যানেলের গ্রোথটাও বেড়ে গেছে। আর গ্রোথ যখনই আস্তে আস্তে বাড়বে, তখনই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এইভাবে কিন্তু সিস্টেমের উপরে একটা ইউটিউব চ্যানেল নির্ভর করে। কারণ ইউটিউব চ্যানেলের যে আপনার অ্যালগরিদম, সেটা কিন্তু এইভাবেই কাজ করে। আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেল কীভাবে গ্রো করবে? আপনি যখনই আপনি ইউটিউব অ্যালগরিদমকে ইনপুট দিবেন, অর্থাৎ কোনো কিছু দিবেন, তখনই সে কিন্তু আপনাকে আউটপুট দেবে। একদম জেনারেল একটা ব্যাপার। সুতরাং এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবে কাজ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো বন্ধুরা, সবসময় এই ব্যাপারটি মাথায় রেখে কাজ করবেন এবং ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং নিয়মিত আপনি এখানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। নিয়মিত কন্টেন্ট দিলে আপনার ইউটিউব যখনই দেখবে যে এই একটা চ্যানেল থেকে নিয়মিত আপলোড হচ্ছে, ভিডিও হচ্ছে, তখন কিন্তু ইমপ্রেশনটা বাড়বে এবং মানুষের কাছে চলে যাবে। যখন ইমপ্রেশন বাড়বে, এবং সবসময় মাথায় রাখবেন, যখন ইমপ্রেশন বাড়বে তখনই আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। এবং সবসময় এটুকু বলবো যে নিয়মতান্ত্রিক কাজ করতে হলে আপনাকে কন্টিনিউস আপলোডিংয়ের কোনো বিকল্প নেই। কন্টেন্ট নিয়মিত দিবেন এবং সাথে সাথে এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। এই ধৈর্য নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু গ্রোথ রেটটা বাড়বে। যখনই এই অবস্থায় পৌঁছাবে, তখনই আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু একটা সম্পদে পরিণত হবে। সুতরাং ইউটিউবে কাজ করতে হলে ধৈর্যের বিকল্প নেই এবং আপনি অবশ্যই নিজের মধ্য থেকেই নিজে এখান থেকে নিয়মিত কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করুন। যথারীতি সময়ে নিয়মিত চেষ্টা করবেন যাতে আপনার চ্যানেলটা গ্রোথ রেটটা বাড়ে। ঠিক আছে? আর এই গ্রোথ রেটটা আপনার উপরই ডিমান্ডিং করে। তো বন্ধুরা, সবসময় বলবো যে ইউটিউবে যখনই আপনি কাজ করুন না কেন, এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। সুতরাং যদি মাথায় রেখে কাজ করতে পারেন, দেখবেন এর ফল আপনি অবশ্যই পাবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি এখান থেকে কিছু ইনফরমেটিভ আপনার কাজে লাগে এবং আপনি যদি উৎসাহিত হন আমার ভিডিও দেখে, তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যাওয়ার বেলায় বলবো বন্ধুরা, যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। সবসময় ভালো থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।